রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করতেছেন। মক্কার কুরাইশ কাফের সরদারেরা চিন্তা করলো, এই মুহাম্মদ তার জীবনের বড় একটা সময় আমাদের মধ্যে কাটিয়েছে, অতিবাহিত করেছে। হঠাৎ করে নিজে নবী দাবি করতেছে। মুহাম্মদ কি আসলে নবী নাকি নবী নয়, এ ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নাই। একজন কোন ব্যক্তি নবী হতে পারে, নবী হওয়ার জন্য কেমন গুণাবলীর দরকার, এটা বুঝতে পারবে তারা যাদের বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে। বনি ইসরাইল ধারাবাহিকভাবে নবী পাইছে, একের পর এক নবী তাদের মধ্যে সব সময় থাকছে। এজন্য ওরা চিন্তা করলো, দুইজন লোকরে বলল, যাও তোমরা মদিনায় চলে যাও। আহলে কিতাব আলেম যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের কাছে গিয়ে বলবা যে আমাদের মধ্য থেকেই একজন লোক নিজেকে নবী বলে দাবি করতেছে। এখন এই লোকটা আসলে নবী কি নবী নয় আমরা কিভাবে বুঝতে পারবো? এইবার ওই দুইজন লোক মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর তাদের কাছে সব কথাগুলা খুলে বলল। এবার আহলে কিতাব আলেমরা তাদেরকে শিখায়া দিল, শোনো, তোমাদের মধ্য থেকে যেই লোকটা নবী দাবি করতেছে তাকে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবা। সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে কোনো সন্দেহ নাই ওই লোকটা আল্লাহর প্রেরিত রাসূল। তোমরা যাইয়া 3টা প্রশ্ন করবা। তারা ওই 3 প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল। তারা চিন্তা করতেছিল এই 3 প্রশ্নের জবাব হয়তো মুহাম্মদ দিতে পারবে না। তারা 3টা প্রশ্ন নিয়ে হাজির। তাদের 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল রূহ কি জিনিস, আর একটা প্রশ্ন ছিল হযরতে যুলকারনাইন আলাইহিস সালামের ব্যাপারে, আর একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফের ব্যাপারে। লম্বা ঘটনা এগুলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন তারা প্রশ্ন করলো, নবীজি বললেন, আমি কালকে বলে দিব ইনশাআল্লাহ। না বলার কারণে ওহী আসতে বিলম্ব হলো। সেটা লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু রূহের ব্যাপারে বলবো। তাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা বিলম্বে হলেও আল্লাহর নবীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হাবিব, আপনাকে তারা প্রশ্ন করে, আপনার কাছে তারা জানতে চায় রূহ কি জিনিস। তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فريق في الجنة وفريق في السعير. وقال تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা মহব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह। একটু জবান খুলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদি নেয়াজরপাড়া হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে ও মরহুম আলহাজ অধ্যক্ষ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহের ইসালে সওয়াব উপলক্ষে 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর, যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমরা এখানে শত ব্যস্ততার পরেও আসতে পেরেছি। কি বলেন? দ্বীনি কাজের তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে চান, আল্লাহ তাআলা তাকেই দ্বীনি কাজে সম্পৃক্ত রাখেন। কোনো ব্যক্তি নিজের সুযোগ সুবিধা ক্ষমতা সম্পদের কারণে দ্বীনি কাজে অংশগ্রহণ করতে পারে না। অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি মসজিদের প্রতিবেশী, মসজিদের কেমন প্রতিবেশী, একবারে মসজিদের আজান ইকামত থেকে শুরু করে ইমাম সাহেবের কেরাতের আওয়াজটা পর্যন্ত তার ঘরে যায়। মসজিদের এত কাছে তার বাসা, এত কাছে তার ঘর, কিন্তু আফসোস ওই মানুষ মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ তো বহুত দূরের কথা, জুমার নামাজও পড়তে পারে না। এমন লোক আছে না নাই? আবার মসজিদ থেকে অনেক দূরে তার বাড়ি, কিন্তু আল্লাহর বান্দা যত রাত হোক, যত শীত হোক, যত বৃষ্টি হোক, শরঈ কোনো ওজর যদি না থাকে, ওই আল্লাহর বান্দা এই দূরত্বের পথ অতিক্রম করে নামাজে চলে আসে, সে নামাজ ছাড়ে না। এমন মানুষ আছে না নাই? তাহলে দেখেন, যদি সুযোগ থাকলেই নেকের কাজ করা যাইতো, তাইলে সবচাইতে বেশি নেককার মানুষটা মসজিদের প্রতিবেশী যে সে হয়ে যাইতো, ঠিক না? তার মানে বোঝা গেল নেকের কাজ নিজের ক্ষমতায় করা যায় না, নেকের কাজ ভালো কাজ করার তৌফিক দেন কে? আল্লাহ তাআলা দেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এই জায়গাটা কি ছিল আমি জানি না, কিন্তু এই জায়গাটা এখন দুনিয়ার অন্যতম একটি দামি জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর উত্তম মজলিস হলো জিকিরের মজলিস। জিকিরের মজলিস মানে ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, ইসলামী জলসা বলেন, বার্ষিক দ্বীনি সভা বলেন, ইসলামী সম্মেলন মহাসম্মেলন বলেন, এই বিভিন্ন নামের একই জিনিস, প্রত্যেক জায়গাতেই কথা হয় আল্লাহ এবং তার রাসূলের, ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের কথা বলার কারণে নিঃসন্দেহে এটা জিকিরের মজলিস, আর এটা হলো দুনিয়ার অন্যতম দামি একটা মজলিস। সুবহানাল্লাহ। এই মজলিসের মানুষজন কত দামি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছেন। আমরা জানি, যেমন সচরাচর যাদের সম্পর্কে আমরা জানি,
তাদের মধ্যে আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন আছে। উভয়কে কেরামান কাতেবিন তথা সম্মানিত লেখক দ্বয় নামে তাদেরকে বলা হয়। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কাজগুলাকে লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলাকে লিপিবদ্ধ করেন। আরো একজন ফেরেশতা আমাদের সাথে সর্বদা থাকেন। তিনি আমরা জবান দিয়ে যে কথাগুলা বাহির করি, যে কথাগুলা বলি, একাকী বলি, মানুষের সাথে বলি, মোবাইলে বলি, সত্য বলি অথবা মিথ্যা বলি, যেই কথা আমি আমার জবান দিয়ে বের করি, সাথে সাথে ওই ফেরেশতা আমার ওই কথাটাকে রেকর্ড করে ফেলে। সুবহান আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের সাথে একজন সদা তৎপর ফেরেশতা আছে। আমরা মুখ দিয়ে যা নিক্ষেপ করি, মা ইয়ালফিযু মিন কাউল, আমরা জবান দ্বারা যা নিক্ষেপ করি, যেই শব্দ বের করি, সদা তৎপর ফেরেশতা এই কথা জবান দিয়ে বের করার সাথে সাথে ওইটাকে রেকর্ড করে ফেলে। আর একদল ফেরেশতা আছে, এরা আমাদের পাহারার কাজে নিয়োজিত। ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত একদল ফেরেশতা আমাদের পাহারা দেয়। আবার আসর থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত আর একদল ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। শিফটিং বাই শিফটিং এরা আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। এই হেফাজতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের উপাধি হলো মুআক্কিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। এই ফেরেশতারা আমাদের সামনে পেছনে গার্ড অফ অনার দেয়। যখন মন্ত্রী সাহেব, এমপি সাহেব আসে, আগে পেছনে তার প্রোটোকল থাকে, মধ্যে মন্ত্রী বা এমপি বা প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি তিনি থাকেন। অনুরূপভাবে ওই মুআক্কিব উপাধিধারী ফেরেশতারা পর্যায়ক্রমে শিফটিং বাই শিফটিং এক দলের পর আরেক দল, সকাল থেকে আসর, আবার আসর থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত আরেক দল, এভাবে আমাদের সামনে পেছনে থেকে বিপদ আপদ থেকে তারা আমাদেরকে রক্ষা করে আল্লাহ তাআলার আদেশে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিপদে ফেলতে চান, ওই ফেরেশতাদেরকে জানায়া দেন যে বাঁশখালীর অমুকরে, অমুক জায়গায়, অমুক সময় আমি আল্লাহ একটা বিপদ দিয়ে পরীক্ষা করব। ওই বিপদটা যখন তার সামনে আসবে, তোমরা তখন তাকে ওই বিপদ থেকে রক্ষা করবা না, হেফাজত করবা না। আমি আল্লাহ আমার বান্দাকে ওই বিপদে ফেলে পরীক্ষা করতে চাই। তাহলে একদল ফেরেশতা আছে মুআক্কিব, এরা আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত। আর একদল ফেরেশতা আছে যারা দুনিয়াব্যাপী পরিভ্রমণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। ভ্রাম্যমাণ আদালতের কথা শুনছেন না? যেমন ওনারা ঘুরে বেড়ায়, যেখানেই দেখে অন্যায় সেখানেই আদালত, সেখানেই ফাইন, সেখানেই শাস্তি। একদল ফেরেশতা আছে ভ্রাম্যমাণ ফেরেশতা, এদের দায়িত্ব হলো গোটা দুনিয়াব্যাপী এরা ঘোরে, দেখে কোথায় এই রকম জিকিরের মজলিস হয়, কোথায় ওয়াজ মাহফিল হয়, কোথায় তাফসির মাহফিল হয়, কোথায় ইসলামী সম্মেলন, মহাসম্মেলন হয়। যেখানেই তারা দেখে এই ধরনের কোনো মজলিস, ওই মজলিস যত বড় হোক আর ছোট হোক, ওই মসজিদের, ওই মজলিসের সাজ সজ্জা যত কম হোক আর বেশি হোক, ওই মজলিসের আলোচক জগৎ বিখ্যাত আলোচক হোক আর ছোট্ট একটা মসজিদের ইমাম হোক, তারা এগুলা দেখে না। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আজকের মাহফিলের ওয়াইজকে। ওয়াইজ যদি ভালো হয় যাবো, নইলে গেলাম না। কিন্তু আল্লাহ তাআলার প্রেরিত এই ফেরেশতারা এটা দেখে না। মাহফিল কোথায় হচ্ছে তাও দেখে না, শুধু দেখে একটা দ্বীনি মজলিস, ছোট হোক বড় হোক, আলোতে হোক আধারে হোক, দিনে হোক রাতে হোক, যেখানেই হয় সাথে সাথে ওই মজলিসের চতুর্দিক দিয়ে ওই ভ্রাম্যমাণ আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়ায় তা না, একজনের কাঁধে ভর করে করে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। সুবহান। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই মজলিসের মধ্যে শ্রোতা হিসাবে শুধু আমরা না, আল্লাহ তাআলার ফেরেশতারাও আছে। যদি এমন হইতো যে আজকে এই মাহফিলে পোস্টারে দেওয়া হলো
যে হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে যেই মাহফিল, ওই মাহফিলে একজন ফেরেশতা দেখা যাবে, একজন ফেরেশতা দেখা যাবে। এই রকম ঘোষণা যদি আপনাদের পোস্টারে থাকতো আর সুযোগ যদি থাকতো, তাহলে কি মনে হয় আপনাদের এলাকা না গোটা চট্টগ্রাম নয়, সংবাদ পাইলে গোটা বাংলাদেশের মানুষ চলে আসতো দেখার জন্য। দেখা যায় না ঠিক, নিঃসন্দেহে তারা আছে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই মজলিস এবং মজলিসে উপস্থিত মানুষের ব্যাপারে আল্লাহর সাথে তাদের কথোপকথন হয়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা এখানে কেন বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনাকে পাওয়ার আশায় বসছে, জান্নাতের আশায় বসছে, জাহান্নামের ভয়ে বসছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এরা আমাকে দেখেছে? জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? তারা বলে, না আল্লাহ, দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা আমি আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে এখানে আসলো, আমি আল্লাহ তাআলা তাদের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। কেমন দামি এক মজলিস! শুধু তাই না, এই নিয়ত করাও লাগবে না। একজন মুমিন যদি শুধুমাত্র এখানে এসে বসে, আল্লাহকে পাওয়ার আশায় নয়, জান্নাত থেকে জান্নাত পাওয়ার আশায় নয়, জাহান্নাম থেকে বাঁচার আশায়ও নয়, এমনিই একজন মুমিন এসে এখানে বসলো, এই এসে বসার কারণে এই মজলিসের এতটা পাওয়ার, এতটা দাম, এসে বসার কারণেই তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহান! দুনিয়ার একমাত্র মজলিস যেখানে বসলে সগীরা গুনাহ মাফ হয়। শুধু তাই না, আপনাদের কাছে যদি খবর আসে আপনাদের এমপি সাহেবের পক্ষ থেকে যে আপনাদের গ্রামের কারো ব্যাপারে নাম ধরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকের মধ্যে বলেছে যে বাঁশখালীর অমক লোকটা খুব ভালো মানুষ, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের মধ্যে তার নাম ধরে বলছে ওই বাঁশখালীর ওই লোকটা অনেক ভালো, বলেন তো যেই লোকের ব্যাপারে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে প্রশংসা করবে, সেই লোকটা খুশি হবে না বেজার হবে? সে এই দিন, এই খবরটাকে চিরস্মরণীয় করে রাখার চেষ্টা করবে খুশির ঠেলায়। অথচ আল্লাহর নবী কি বলেন? হাদিসের মধ্যে আসছে, এই মজলিসগুলায় যেই মানুষগুলা উপস্থিত থাকে, আল্লাহর নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিসে, আল্লাহ তাআলা এই জিকিরের মজলিসে উপস্থিত মানুষের ব্যাপারে আলোচনা করে। সুবহান! আমার কথা না নবীজির কথা? যাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে করে, তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তবে সৌভাগ্যবান মানুষের দলে অন্তর্ভুক্ত করুন। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে কিছু তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা শত মতে, শত দলে বিভক্ত। দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু সর্বশেষ মূলত মানুষ শত দলে, শত মতে বিভক্ত হবে না। যখন কিয়ামত হবে, বিচার দিবস, ওই দিন মানুষ মূলত দুইটা ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত হবে। দুইটা ভাগে বিভক্ত হওয়ার পর প্রত্যেকে তার এমন গন্তব্যে চলে যাবে যেই মঞ্জিলের শুরু আছে, শেষ নাই। এজন্য মূলত পরকালে হবে দল দুইটা। মূলত দুনিয়ার মধ্যেও দল দুইটা। যত ধর্ম, যত মত, যত দল, যত পথ থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়াতেও দল দুইটা। কয়টা? দুইটা। পরকালেও দল হবে কয়টা? দুইটা। দুনিয়াতে দল দুইটা কি কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে একটা দল হলো শয়তানের দল, আর একটা দল হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল।
দুনিয়াতে যারা আল্লাহর দল হবে, পরকালে ওই মানুষগুলার শেষ মঞ্জিল হবে অনন্ত শান্তির জান্নাত। সুবহানাল্লাহ। ওটাই হলো আমাদের শেষ মঞ্জিল। প্রত্যেকটা মানুষের শেষ মঞ্জিল হলো জান্নাত অথবা জাহান্নাম। আমরা আল্লাহ তাআলার কাছে সর্বদা আশা করি যে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের শেষ মঞ্জিল হবে জান্নাত। আল্লাহ তাআলা কবুল করুক। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান নিহিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে নিজের নাজাতের ব্যাপারে এতটা আশা করতেন, তিনি বলেন, আমি তো এটা আশা রাখি আল্লাহ তাআলার কাছে, যদি তামাম দুনিয়ার সব মানুষ ধরা পড়ে যায় আর একজন মাত্র ব্যক্তি সেই দিন আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে, আমি আশা করি হতে পারে ওই একটি মাত্র ব্যক্তি হলাম আমি ওমর। সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এতটা ভীত যে তামাম দুনিয়ার সব মানুষ যদি নাজাত পেয়ে যায়, একজন মাত্র মানুষ যদি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়া হতে হয়, হতে পারে ওই একজন মাত্র ব্যক্তি হলাম আমি ওমর। উনি নাজাতের ব্যাপারে এতটা আশা রাখতেন, আবার শাস্তির ব্যাপারেও কতটা ভয় রাখতেন। সেজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান নিহিত। আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আশা করি আমাদের শেষ মঞ্জিল হবে জান্নাত। আল্লাহ কবুল করুন। কিন্তু সর্বশেষ মঞ্জিল জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে অনেকগুলা মঞ্জিল, অনেকগুলা ঘাটি অতিক্রম করতে হয়। যেমন এখন আমরা একটা ঘাটিতে আছি, এই ঘাটিটার নাম হলো দুনিয়া, এই মঞ্জিলের নাম হলো দুনিয়া। দুনিয়ায় আসার আগে আমরা আরেকটা ঘাটি, আরেকটা মঞ্জিলে ছিলাম, যেই মঞ্জিলের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তামাম দুনিয়ার সব রূহকে একত্রে সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়ায় আসার ধারাবাহিকতায় বাবা বড়, সন্তান ছোট, কিন্তু রূহ সৃষ্টির হিসাবে বাপ সন্তানের বয়স সেম। কথা বোঝা গেছে না? কারণ সবার রূহ আল্লাহ একত্রে বানিয়েছেন। তাহলে আমরা রূহের জগতে ছিলাম। বলেন তো, রূহের জগতে কত বছর, কত কাল, কত যুগ, কত শতাব্দী ছিলাম, এর কোনো হিসাব আমাদের জানা আছে? আমাদের জানা নেই। শুধু তাই না, দুনিয়াতে আমি আপনি অস্তিত্ব পাওয়ার আগে যার বয়স আজকে 10 বছর, 11 বছর আগে, তার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে। আমরা প্রত্যেকটা মানুষই এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছি, অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমাদের কোনো কিছুই ছিল না। আমরা ছিলাম রূহের জগতের এক বাসিন্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমি আপনি ছিলাম মায়ের পিতার পৃষ্ঠদেশে। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা পিতার পৃষ্ঠদেশ থেকে
এক ফোঁটা শুক্র কীট আল্লাহ রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে পৌঁছায়া দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার আদেশে ওই মায়ের পেটের মধ্যে ওই শুক্র কীটটা 120 দিন পর, 120 দিনের প্রসেসের পর একটা মাংসের পিণ্ডে তৈরি হয়ে গেল। একটা মাংসের টুকরা হয়ে গেল 120 দিন পর। জমাট রক্ত থেকে গোশতপিণ্ডে পরিণত হয়ে গেল। 120 দিন যখন অতিবাহিত হলো, একটা স্ট্রাকচার, একটা আকৃতি আমি আপনি পেয়ে গেলাম। এইবার আল্লাহ রব্বুল আলামিনের আদেশে দুইজন ফেরেশতা মায়ের রহমের মধ্যে আমার আপনার ওই মৃত মাংসের টুকরা, যেই বডিটা আজকে বড় হয়ে গেছে, এই মৃত বডির মধ্যে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা এসে রূহ তথা প্রাণ ফুঁকে দিয়ে দিল। মায়ের পেটের মধ্যে প্রাথমিক অবস্থায় আমি ছিলাম মৃত্যু, মরা একটা মাংসের টুকরা আমি ছিলাম। ওই রূহ যখন আসলো, আমি তখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলাম, প্রাণ পেলাম। মা বুঝতে পারলো আমার পেটের মধ্যে আমার সন্তানটা প্রাণ পেয়ে গেছে। তাহলে মূলত মানুষের মূল জিনিস যেটা, সেটা হলো রূহ, যেটার মাধ্যমেই আজকে আমি আপনি চলাচল করতেছি। আমার দেহ থেকে যখন রূহটা পৃথক হয়ে যাবে, আমি আবারও একটা মাংসের টুকরায় পরিণত হয়ে যাব। আমাকে মানুষ আর কোনো গুরুত্ব দিবে না। তাহলে বোঝা গেল মানুষের মূল উপাদান যেটা, মূল বিষয় যেটা, সেটার নাম হলো রূহ। এই প্রাণটাই হলো মূল। কিন্তু এই রূহটা কি জিনিস? রূহটা কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের মধ্যে তাওহীদের সালাত, আখিরাতের দাওয়াত দিতেছেন, এক আল্লাহ তাআলার গোলামি ইবাদত করার জন্য আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন, নিজের রিসালাতের কথা, নবুয়তির কথা তাদের মধ্যে প্রচার করতেছে। বুঝতে হবে মক্কার মুশরিক যারা ছিল, তাদের মধ্যে দীর্ঘদিন কোনো নবীর আগমন ঘটে নাই। দাবি করতো ঠিক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, তার এক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর এক সন্তান ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সব ছিল ইসহাক আলাইহিস সালামের বংশধর। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশের পরে আর কোনো নবী নাই। দীর্ঘদিনের গ্যাপ, যেহেতু তাদের বংশে কোনো নবী আসে নাই, সেই জন্য কোন ব্যক্তি নবী হতে পারে না হতে পারে এই বিষয়ে তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করতেছেন। মক্কার কুরাইশ কাফের সরদারেরা চিন্তা করলো, এই মুহাম্মদ তার জীবনের বড় একটা সময় আমাদের মধ্যে কাটিয়েছে, অতিবাহিত করেছে, হঠাৎ করে নিজে নবী দাবি করতেছে। মুহাম্মদ কি আসলে নবী নাকি নবী নয়, এ ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নাই। একজন কোন ব্যক্তি নবী হতে পারে, নবী হওয়ার জন্য কেমন গুণাবলীর দরকার, এটা বুঝতে পারবে তারা যাদের বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে। বনি ইসরাইল ধারাবাহিকভাবে নবী পাইছে, একের পর এক নবী তাদের মধ্যে সব সময় থাকছে। এজন্য ওরা চিন্তা করলো, দুইজন লোকরে বললো, যাও তোমরা মদিনায় চলে যাও, আহলে কিতাব আলেম যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের কাছে গিয়ে বলবা যে আমাদের মধ্য থেকেই একজন লোক নিজেকে নবী বলে দাবি করতেছে। এখন এই লোকটা আসলে নবী কি নবী নয় আমরা কিভাবে বুঝতে পারবো? এইবার ওই দুইজন লোক মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর তাদের কাছে সব কথাগুলা খুলে বলল। এবার আহলে কিতাব আলেমরা তাদেরকে শিখায়া দিল, শোনো, তোমাদের মধ্য থেকে যেই লোকটা নবী দাবি করতেছে, তাকে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবা। সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই ওই লোকটা আল্লাহর প্রেরিত রাসূল।
তোমরা যাইয়া 3টা প্রশ্ন করবা। তারা ওই 3 প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল। তারা চিন্তা করতেছিল এই 3 প্রশ্নের জবাব হয়তো মুহাম্মদ দিতে পারবে না। তারা 3টা প্রশ্ন নিয়ে হাজির। তাদের 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল রূহ কি জিনিস, আর একটা প্রশ্ন ছিল হযরতে যুলকারনাইন আলাইহিস সালামের ব্যাপারে, আর একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফের ব্যাপারে। লম্বা ঘটনা এগুলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন তারা প্রশ্ন করলো, নবীজি বললেন আমি কালকে বলে দিব ইনশাআল্লাহ। না বলার কারণে ওহী আসতে বিলম্ব হলো। সেটা লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু রূহের ব্যাপারে বলবো। তাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা বিলম্বে হলেও আল্লাহর নবীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হাবিব, আপনাকে তারা প্রশ্ন করে, আপনার কাছে তারা জানতে চায় রূহ কি জিনিস। তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জবাব দিয়ে দেন রূহ হলো এটা আমার রবের একটা আদেশ। সুবহান। আদেশ কি দেখা যায়, ধরা যায়? আদেশ দেখা যায়, ধরা যায়? তাহলে রূহ এমন একটা জিনিস, ধরাও যায় না, দেখাও যায় না, এটা আমার রবের আদেশ। এই জিনিসটা নিয়ে আল্লাহ তাআলা অতিমাত্রায় গবেষণা করতে মানা করলেন। এর প্রমাণ হলো আল্লাহ তাআলা এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো এটা রবের আদেশ, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সুবহান। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে, হযরত মূসা ও হযরত খাজির আলাইহিমাস সালাম, এই দুইজনের মধ্যে একটা ঘটনা আছে। যখন প্রথম ঘটনা, দুইজনে এক নৌকায় উঠছে না, নৌকায় উঠার পরে দুইজনে কথা বলতেছে। এই কথার ফাঁকে হঠাৎ একটা পাখি ওই দরিয়ার মধ্যে আইসা তার ঠোঁটটা চুবাইয়া দিছে, এক চুবনি দিয়ে আবার উঠে গেছে। এই ভ্রমণের ঘটনা ঘটার কারণ ছিল এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন সবচাইতে বড় জ্ঞানী কে। ওনার প্রশ্নের কিন্তু বিভিন্ন ব্যাখ্যা করা যায়। মূসা আলাইহিস সালাম নিজের ব্যাখ্যা অনুযায়ী সঠিক উত্তরই ছিল। জামানার মধ্যে যেই সমাজে যেই দেশে নবী থাকে, নিঃসন্দেহে ওই জামানায় ওই সময়ে সবচাইতে বড় জ্ঞানী হলো ওই নবী। উনি এই ব্যাখ্যার আলোকে বলছেন আমি সবচাইতে বড় জ্ঞানী। যাই হোক, আল্লাহ তাআলার কাছে হয়তো মনোভূত হয় নাই, আল্লাহ তাআলা এই সফরের ঘটনাটা ঘটাইছেন খাজির আলাইহিস সালামের সাথে। ওনারা যখন দুইজন নৌকার মধ্যে উঠছেন, এই প্রশ্ন করার পরে যে হযরত মূসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে এমনটা বলেছে যে আমি সবচাইতে বড় জ্ঞানী, এটা কিন্তু উনি খাজির আলাইহিস সালামকে বলেন নাই। এরপরেও দেখেন যখন দুইজনে নৌকার মধ্যে উঠছে, একটা পাখি যখন সমুদ্রের মধ্যে তার ঠোঁটটা ডুবাইয়া দিল, এই দৃশ্যটা দুইজনই দেখলেন। দেখার পরে হযরত খাজির আলাইহিস সালাম বলতেছে ভাই মূসা শুনে নাও, আল্লাহ তাআলার জ্ঞানের সামনে আমাদের জ্ঞানটা কেমন। এই যে পাখি সমুদ্র থেকে যতটুকু পানি উঠায়া নিল, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় কেমন জানি আল্লাহর জ্ঞান হলো ওই সমুদ্র তুল্য, আর আমাদের জ্ঞান ওই পাখি যতটুকু পানি উঠায়া নিয়েছে ততটুকুও নয়। আল্লাহ তাআলা বলেন ওমা উতীতুম মিনাল ইলম ইল্লা কলিলা, অতি সামান্য ইলম তোমাদেরকে দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই অতি সামান্য জ্ঞান পাইয়া আমরা কত কিছু করে ফেলি, ঠিক না? আর যদি আল্লাহ কইতো যে মোটামুটি তোমাদেরকে ভালোই একটু জ্ঞান দিছি, তাইলে তো সবই উল্টায় ফেলতাম আমরা। সেজন্য রূহ কি জিনিস
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন এটা আপনার রবের একটা প্রত্যাদেশ, রবের একটা আদেশ। এ ব্যাপারে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। যাই হোক, ফিরিস্তা মায়ের গর্ভে ওই রূহ যখন মৃত মাংসপিণ্ডের মধ্যে দিল, এইবার ওই মাংসপিণ্ডটা প্রাণ ফিরে পেল, জীবিত হয়ে গেল। মূলত ওই দিনটা আমার ছিল উৎপাদনের দিন, ওই দিনটা ছিল জন্মদিন। শুধু তাই না, ওই দিন ফিরিস্তা এসে মায়ের গর্ভে আমার আপনার দেহের মধ্যে শুধু রূহ ফুঁকে দেয় নাই, ওই রূহ ওই দেহর সাথে কতদিন থাকবে সেটাও নির্ধারিত করে দিয়েছে। কতদিন থাকবে এই দেহের সাথে রূহটা, কতদিন অ্যাডজাস্ট থাকবে ওইটাকেও ফিক্সড করে দেওয়া হয়েছে। যেমন এই যে একটা বোতল আছে সামনে, দেখেন না, এরকম বোতল, বোতলের গায়ে তিনটা জিনিস লেখা থাকে। এক নাম্বার এটার মূল্য লেখা, মূল্য 15 টাকা। উৎপাদনের তারিখ হলো 19/6/21, আর এটার মেয়াদ শেষ হবে 19 তারিখ 6 মাস 2022 সালে। প্যাকেটজাত পণ্য সহ এরকম কিছু পণ্য আছে যেগুলার গায়ে উৎপাদনের তারিখ আর মেয়াদ লেখা থাকে, ঠিক না? আপনি যদি দোকানে যাওয়ার পরে দেখেন যে এই বোতলটার তারিখ 3 দিন আগে শেষ হয়ে গেছে, এই বোতলের পানির দাম 15 টাকা, আপনারে যদি বলে মেয়াদটা শেষ হয়েছে, তাতে কি আপনি 5 টাকা দেন, কিনবেন? বলেন ধর মিয়া, তোমার ওইটা এক্সপায়ার ডেট হয়ে গেছে, ওটা ফাও দিলেও খাওয়া যাবে না, যদি খাইয়া মরি, অসুস্থ হই, কে চিকিৎসা করাবে? একটা ভয় লাগবে, ঠিক না? বোতলের গায়ের মেয়াদ লেখা আছে, দেখা যায়। এই জন্য দেখে শুনে মেয়াদ শেষ হলে ওটাকে বাদ দেওয়া যায়, মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবহার করা যায়। কিন্তু আমার আপনার গায়েও হায়াতের একটা লিমিটেশন আছে, মেয়াদ আছে। ওই মেয়াদটা আছে ঠিক, কিন্তু বোতলের গায়ের মেয়াদের মতো সেটা দেখা যায় না। মেয়াদ ফুরায় গেলে যেমন এটার কোনো দাম নাই, যদি কেউ দোকানের মধ্যে রাখে, ভ্রাম্যমাণ আদালত যদি জানতে পারে, দেখতে পারে, উল্টা তার নামে মামলা হয়ে যাবে। অনুরূপভাবে আমার আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, যত সুস্থ থাকি দুনিয়াতে থাকতে পারবো না, আর যতক্ষণ মেয়াদ শেষ না হবে, যত অসুস্থ হই না কেন দুনিয়া থেকে যাব না। মানুষ মূলত মৃত্যুর কারণ হিসাবে আমরা বিভিন্ন কারণকে দাঁড় করাই, মূল কারণ ওইটা না। মূল কারণ হলো হায়াত শেষ, মূল কারণ হায়াত শেষ। না খাইয়া মানুষ মরে না, কারণ হসপিটালের বেডে গিয়া দেখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়া দেখবেন, এমনও মানুষ হয়তো পাবেন 2, 4, 6 মাস জ্ঞান নাই, সেন্সলেস, চোখ বন্ধ, কথা বলতে পারে না, একবারে অজ্ঞান অবস্থায় আছে। শুধুমাত্র তার হাতের মধ্যে একটা ক্যানেলা দিয়ে স্যালাইন প্রবেশ করানো হইতেছে, ডেলি 2টা স্যালাইন খাওয়াইতেছে তারে, পানি, তাও গাল দিয়া নয়, চলতেছে রক্তের মধ্যে। আলহামদুলিল্লাহ 2 মাস 2 বছরও পার হয়ে গেছে, বাইচা আছে, আছে না নাই? যদি খাওয়ার কারণে মানুষ মরতো, তাহলে তো ওইটা তো মরার কথা আগে। তার মানে বোঝা গেল মেয়াদের সাথে আমার আপনার সম্পর্ক, মেয়াদ শেষ। সুস্থ হলেও দুনিয়াতে থাকা যাবে না, মেয়াদ শেষ না হলে, অসুস্থ হলেও কেউ মরবে না। একটা দিন তো অবশ্যই মেয়াদ শেষ হয়ে যাবে। যখন আমার আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই মালাকুল মউত একেবারে নির্দিষ্ট সময় আমার আপনার দেহ থেকে রূহটাকে আলাদা করার জন্য হাজির হয়ে যাবে। যেই দিন, যেই সময়, যেই সেকেন্ডে, যেই ন্যানো সেকেন্ডে আমার মৃত্যু আল্লাহ লিখা রাখছেন, একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। সেকেন্ডেরও বেশ কম হবে না, 100 ন্যানো সেকেন্ডে 1 সেকেন্ড, 1 সেকেন্ডকে 100 ভাগ করা যায়, তাতে হয় 100 ন্যানো সেকেন্ড। ওই 1 ন্যানো সেকেন্ড সময়ও ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রূহের জগতে কত যুগ, কত শতাব্দী, কত বছর কাটায় আসলাম, হিসাব নাই। কিন্তু দুনিয়ার জিন্দেগির হিসাবটা তো স্বাভাবিক।
কেউ 1 বছর, কেউ 1 মাস, কেউ 10 বছর, 20 বছর, 50, 60, 70, 80, 90, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। 100 বছর বাঁচে এমন লোক খুঁজে পাওয়া এখন বড় দায়। বাংলাদেশের মানুষের স্বাভাবিক হায়াত 65 থেকে 70 বছর। ধরলাম একটা মানুষ 70 বছর দুনিয়াতে থাকলো, দুনিয়ার হায়াত মাত্র 70 বছরের। মালাকুল মাউত আসলো, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, নতুন এক মঞ্জিলের দিকে রওনা হওয়া লাগলো। কিন্তু এই দুনিয়ার সময়টা যত কম হোক, এই দুনিয়ার সময়টা হলো সবচাইতে দামি সময়, ঠিক না? কারণ একটা ছেলে লেখাপড়া করে বছরের পর বছর, কিন্তু পরীক্ষা দেয় কয় মাস ধরে? একটা সাবজেক্ট 1 মাস পরীক্ষা দেয়। এক সাবজেক্টের পরীক্ষা কি 1 মাস দেয় না 3 ঘন্টা? মাত্র 3 ঘন্টা, সর্বোচ্চ টাইম 3 ঘন্টা। কিন্তু এই 3 ঘন্টা সময় তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। সে যদি এই অল্প সময় হেলায় খেলায় কাটায় দেয়, তাহলে তার নামের পেছনে আজীবন ফেল যুক্ত হয়ে যাবে। আর যদি এই 3 ঘন্টা সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারে, তার নামের সাথে গোল্ডেন A+ সংযুক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে পরীক্ষার হলের সময় কম, দাম বেশি। দুনিয়ার জিন্দেগির সময় কম, তবে এই দুনিয়ার জিন্দেগির সময়ের দামটা সবচাইতে বেশি। সুবহান, হায়াতের দাম সবচাইতে বেশি। সেজন্য এই সময়গুলা যে কাজে লাগাতে পারবে, এরপর থেকে নিয়ে যেই মঞ্জিলগুলা শুরু হবে, প্রত্যেকটা মঞ্জিল তার জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাবে। মালাকুল মউত তো আসবে তার প্রাণটাকে হরণ করতে। মুসনাদে আহমদের লম্বা হাদিস, নবীজি জানায় দেন, যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে এই অল্প সময়টাতে আল্লাহর গোলামি করে অতিবাহিত করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, এই মানুষগুলার বিদায়ের সময় হবে একরকম। আর যেই মানুষগুলা গোটা জিন্দেগির এই সময়টাকে হেলায় খেলায় কাটালো, আল্লাহর নাফরমানি করলো, এই মানুষগুলার জীবনের শেষ সময়টা হবে আর এক রকম। যেই মানুষগুলা দুনিয়াতে নেক কাজ করে, ভালো কাজ করে, ওই মানুষগুলার যখন দাড়ি পাকে, ওই মানুষগুলা দাড়ি পাকার সাথে সাথে তার আল্লাহ ভীতি এবং মৃত্যুর চিন্তা আরো বাড়ে, ঠিক না? খেয়াল করে দেখবেন, যে সমস্ত মুরব্বী হারামের সাথে জড়ায় না, মুত্তাকি পরহেজগার মানুষ, এই মানুষগুলার দাড়ি যত পাকে, জিজ্ঞাসা করবেন যে দাদা, চাচা, দুনিয়ায় তো হায়াত শেষের দিক, বয়স 60 বছর, 65 বছর, এখন আপনার মনে কি চায়? নেককার মানুষ বলবে, এখন মন চায় আল্লাহ জানি ইমানের সাথে দুনিয়া থেকে নেয়, ঠিক কিনা বলেন? তারা সব সময় চিন্তিত থাকে, জানি ইমান সহকারে দুনিয়ার মঞ্জিল শেষ করে পরের মঞ্জিলে পদার্পণ করতে পারে। যেই মানুষগুলা এই 60-70 বছরের হায়াত আল্লাহর গোলামিতে অতিবাহিত করে, এই মানুষগুলা মৃত্যুর সময় নিয়ে চিন্তিত থাকে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, তুমি তোমার যৌবন প্রৌঢ়ত্ব আমার গোলামিতে অতিবাহিত করলা, তোমার এই জিন্দেগির শেষ মুহূর্তে আমি আল্লাহ তোমাকে কোনো সাহায্য করব না, এটা হতে পারে না। যারা সরকারি চাকরি করে, আছে না সরকারি চাকরিজীবী আপনাদের এদিকে? মনে করেন একজন আর্মিতে ঢুকছে 18 বছর বয়সে, সে ম্যাট্রিক পরীক্ষা দিয়েই আর্মির চাকরিতে ঢুকে গেল। এই লোকটা চাকরি করবে, মনে করেন 62 বছর বয়স পর্যন্ত সে চাকরি করলো। একটা মানুষ যদি তার 18 বছর থেকে 62 বছর পর্যন্ত সময়টা গভর্নমেন্টকে দিয়ে দেয়, এই সময়টাই তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা ছিল তার অর্থ উপার্জনের সময়, এই সময়টা ছিল তার দুনিয়া ঘুরে বেড়ানোর সময়, উপভোগ করার সময়। কিন্তু এই 62 বছর বয়স পর্যন্ত সরকারের চাকরি করতে করতে শক্তি, মেধা, সময় সব তারে দিয়ে দিছে। এবার যদি 62 বছর পর সরকার তারে চাকরিচ্যুত করে বলে, যাও এবার যা মন চাই করো, আমি আর তোমার কোনো জিম্মাদারি নিলাম না, তাইলে বলেন তো, এই লোকটা সারা জিন্দেগি চাকরি করলো সরকারের, কিন্তু সরকার চাকরি শেষ হওয়ার পরে তাকে রিজেক্ট টিস্যুর মতো ফালায়া দিল, তাইলে তার উপরে জুলুম হবে কি হবে না? কিন্তু সরকার এই জুলুম করে নাই। সরকার কি করলো?
সরকার জানায় দিল তুমি চিন্তা করো না, যেহেতু তুমি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা আমার অধীনে থেকেছো এবং যথাযথভাবে তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি কোনো চিন্তিত হয় না, ভীত হয় না। তুমি চাকরি থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে বেতন দিব না এমনটা নয়, বরং তোমার মৃত্যু পর্যন্ত প্রতি মাসে তোমার জন্য আমি একটা ব্যবস্থা রেখে দিলাম। শুধু তাই না, চাকরির শেষে তুমি কি করবা? ব্যবসা করতে চাও, একসাথে এত টাকা কোথায় পাবা? তুমি চিন্তা করো না, তোমার কিছু টাকা আমি তিল তিল করে জমায় রাখছি। চাকরি শেষ হবে, একসাথে তোমাকে টাকাগুলা তোমার হাতে তুলে দিব, আবার মাসে মাসেও তোমারে কিছু টাকা দিব। এখন তুমি চিন্তা করতেছো আমি নাইলে চললাম, কিন্তু আমার তো সন্তান সন্ততি নাই, এখন আমার মৃত্যুর পরে আমার স্ত্রীর কি হবে? গভর্নমেন্ট জানায় দিল তুমি চিন্তা করো না, তোমার পরে তোমার এই ফ্যাসিলিটি তোমার স্ত্রীও পেয়ে যাবে। আবার সন্তান একটা প্রতিবন্ধী, এটার কি হবে? গভর্নমেন্ট বলতেছে তুমি এটার নিয়েও চিন্তা করো না, তুমি মারা গেছো, তোমার স্ত্রী মারা গেছে, এইবার তোমার ওই প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব আমি গভর্নমেন্ট গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুন্দর সিস্টেম। তাহলে দেখেন, দুনিয়ার একজন মানুষের একটা সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন করার পর এই লোকটা যখন বার্ধক্যে আসছে, গভর্নমেন্ট তাকে হতাশ করে নাই, বরং তার ফ্যাসিলিটি আরো সুন্দরভাবে দিয়েছে, ব্যবস্থাপনা করেছে। বলেন, একটা মানুষ যদি 60 বছর আল্লাহর গোলামি করে, মৃত্যুর সময় ওই ব্যক্তি এত চিন্তিত ভীত থাকবে, পেরেশানিতে থাকবে, আল্লাহ সাহায্য করবে না? আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম অবশ্যই সাহায্য করব। কেমন সাহায্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহকে যারা রব বলে স্বীকার করলো, যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ তাআলা বলেন শুধু মুখ দিয়ে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন যেটা তারা স্বীকার করেছে সেই বিষয়ের উপরে তারা ইস্তেকামতে থাকে। সুম্মাস্তাকামু, কারণ বলেন তো, আল্লাহকে রব বললে নামাজ ছাড়া যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? আল্লাহকে রব বললে ঘুষ খাওয়া যাবে নাকি? সুদ খাওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, বেপরদায় চলা যাবে। তার মানে যারা আল্লাহকে রব বলে তারা আল্লাহ তাআলার সব আদেশ নিষেধকে মেনে নেয় এবং তার উপরে জিন্দেগি অতিবাহিত করে। এই ধরনের মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তুমি চিন্তা করো না, ভীত হয়ো না, কারণ শয়তান একটা মানুষের মৃত্যুর সময় তার সর্বোচ্চ বাহিনী নিয়ে আক্রমণ করে। কারণ ইবলিস খুব ভালো করে জানে এই মানুষটা দুনিয়াতে যত নেক আমল করুক না কেন, কিন্তু মৃত্যুর সময় তার ঈমানটাকে যদি হরণ করা যায়, সারা জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। এজন্য শয়তান তার বাহিনী নিয়ে মুমিন বান্দার মৃত্যুর সময় আক্রমণ করে। এই ভয়টাই নেককার মানুষ পায় বিধায় বার্ধক্যে পৌঁছানোর পরে বারবার বলে, দোয়া কইরেন যাতে ঈমানের সাথে মরতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমান নিয়ে মরার চিন্তায় আছো, চিন্তা করো না। শয়তানের বাহিনী শয়তান নিয়ে আসবে, আর আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ আমার বাহিনী পাঠায়া দিব। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা ওই নেককার মুমিন বান্দার মৃত্যুর সময় একদল ফেরেশতা তার কাছে পাঠায়া দেয়। শুধু তাই না, ওই মুমূর্ষু ব্যক্তি ফেরেশতাদের উপস্থিতি টের পায় যদি সে নেককার হয়। আয়েশা তারা কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা
তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। শুধু তাই না, তার ভয় এবং চিন্তাকে দূর করার জন্য ওই ফিরিস্তারা দুনিয়াতেই ওই আল্লাহর খাঁটি বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফিরিস্তারা আয়েশা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। সুবহান। তারা বলে ভয়ও পাও না, চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। শুধু তাই না, এইবার ওই ফিরিস্তারা বলে তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। কেন করবা না? শুনে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা আয়েশা বলে ভয়ও পাও না, চিন্তাও করো না, জান্নাতের সুসংবাদও জানায়া দেয়। আবার বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমার বন্ধু, পরকালেও তোমার বন্ধু। সুবহানাল্লাহ। সেজন্য তোমার ভয়ও নাই, চিন্তাও নাই। তুমি শুনে নাও, তুমি এমন জান্নাতের সুসংবাদ শুনে নাও যেই জান্নাতের মধ্যে তোমার মন যা চায় আল্লাহ সব রেখে দিয়েছে। দুনিয়াতে যা মন চায় তাও আছে, জান্নাতে যাইয়া যা মন চাবে তাও আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এবার তো মৃত্যুর ফিরিস্তা চলে আসছে যথাসময়, প্রত্যেকের কাছেই আসবে। মোমেন বান্দার কাছে তো এই ফিরিস্তারা আসলো, সুসংবাদ দিল। মৃত্যুর কষ্ট প্রত্যেকটা মানুষের হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পূর্ববর্তী কষ্ট আমি দেখেছি। সেজন্য কেউ যদি বলে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, এটাকে আমি কোনো বড় কিছু মনে করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দেখতে চেয়েছেন যে আমার উম্মতকে মৃত্যু যখন হবে তার কষ্টটা কেমন হবে। মুমিন বান্দার জন্য হয়তো এই কারণে এই মৃত্যুটাকে আল্লাহ সহজ করে দিলেন। কেমন সহজ হবে আমি বোঝানোর জন্য বললে বুঝতে পারবেন। আপনারা যদি বুঝেন, বোঝার চেষ্টা করেন। একটা মানুষ অনেক সময় কিছু বিষয় আছে কষ্ট হয় তবে অনুভব হয় না। যেমন এখন অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়া দিয়া আগে ওই জায়গাটাকে অবশ বানায় নেয়। মনে রাখবেন, সাধারণভাবে কাটলে যেমন ব্যথা হয়, অবশ্যই অবশ করার পরে কাটলেও তেমনই ব্যথা হয়। কিন্তু সাময়িক ইনজেকশন দেওয়ার কারণে ওই ব্যথাটা ওই ব্যক্তির কাছে অনুভব হয় না। কিন্তু একটা সময় আছে, যখন 8 ঘন্টা 12 ঘন্টা কেটে যায় তখন ব্যথা লাগে কি লাগে না? লাগে। আবার দেখেন, ছোট্টবেলায় যারা মুসলমানি দিচ্ছেন না, মুসলমানি এখন তো ডাক্তারের কাছে দেয়, কসমেটিক সার্জারি, ব্যথাও লাগে না, রক্তপাত হয় না। কিন্তু আগের সিস্টেম কিন্তু এটা ছিল না। আগে ডাইরেক্ট ধইরেই সাইজ হাজেনরে দিয়ে কাটায় দিত, ইনজেকশন কিচ্ছু নাই। যেই বাচ্চারে দিবে ওর চোখ আগে চাইবা ধরতো, ওর সাথে গল্প জমাইতো, ভাব জমাইতো, কি খাইতে ভালো লাগে এই সব বইলা বইলা ওর মাইন্ড আরেক দিকে নিয়ে যাইত, ওর মনকে আরেক দিকে নিয়ে যাইত। ও যখন গল্পে মস্ত, কোন ফাঁকে, গল্পের ফাঁকে কাইটা তেনা পেছানো, কাটাকাটিও শেষ, মুসলমানিও শেষ। তাহলে দেখেন, মানুষের মাইন্ড হলো এমন এক জিনিস, এটাকে যদি আরেক দিকে নিয়ে যাওয়া যায় তাইলে তার অন্য দিকের খবর থাকে না। সেটা যদি সে তার প্রিয় বিষয়ের দিকে নিয়ে যাওয়া যায় তার মন মস্তিষ্ক, তাহলে ওই সময়ের কষ্ট তার অনুভব হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় একদল ফেরেশতা উপস্থিত হয়ে যায়। অবশ্যই প্রত্যেকের মৃত্যুর কষ্ট হয়, কিন্তু ওই মুমিন ব্যক্তি যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, ওই মুমিন ব্যক্তির রূহ কবজ করে, তার কষ্ট হয়, কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে ওই কষ্টটা তার মধ্যে অনুভব হয় না। কষ্ট হয় কিন্তু অনুভব হয় না।
মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, একদল ফেরেশতা সুন্দর নরম একটা কাপড় নিয়ে একবারে সাদা পোশাকে সুশোভিত হয়ে সুগন্ধি লাগায়া মুমিন ব্যক্তির শিয়রে উপস্থিত হয়ে যায়। এইবার তারা এসে মুমিন ব্যক্তিকে সুসংবাদ দিতে থাকে আর বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, ও পবিত্র আত্মা, আল্লাহর রহমতের দিকে অগ্রসর হও। এইরকম ভাবে যখন তার রূহটাকে আহ্বান করে, মুমিন ব্যক্তির রূহ যেমন জগ থেকে গ্লাসের মধ্যে যেমনে পানি ঢালা হয়, অনুরূপভাবে মুমিন ব্যক্তির রূহ একেবারে তার দেহ থেকে আস্তে করে ফেরেশতাদের ওই কাপড়ের মধ্যে চলে যায়। সামান্য একটু বিষয়, একটু গামে একটু হা করে, এক জায়গা দিয়ে আস্তে রূহটা বের হয়ে যায়, গামের সাথে বের হয়ে যায়। এবার ওই মুমিন ব্যক্তির রূহটাকে সুগন্ধিময় কাপড়ে পেঁচায় ফেরেশতারা উপরের দিকে চলে যায়, সুঘ্রাণময় হয়ে যায়। আসমানের ফেরেশতারা যারা আছে, আসমানের দরজার প্রহরী যারা আছে, তাদেরকে দরজা খোলার জন্য বলা হয়। তারা বলে, কার রূহ? বলে, অমকের ছেলে অমকের রূহ। আসমানের ফেরেশতা বলে, হ্যাঁ, ওই লোকটা বড় ভালো ছিল, নেককার ছিল, অবশ্যই তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি রয়েছে। শুধু তাই না, আসমানের ফেরেশতারা যেমন তাকে ভালো বলে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যখন কোনো জালেম মারা যায় তার জন্য আসমান কাঁদে না, জমিন কাঁদে না। এই আয়াতের তাফসীরে আল্লাহ রব্বুল আলামিনের নবী জানায় দেন, যখন কোনো নেককার বান্দা মারা যায় তার জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, প্রত্যেকটা মানুষের জন্য আসমানে পার্সোনাল করে দুইটা দরজা আছে। আমারও আছে দুইটা, আপনারও দুইটা আছে। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। কিন্তু যখন কোনো মুমিন বান্দা মারা যায়, আসমান কাঁদে, জমিনও কাঁদে। দুইটা দরজা আছে প্রত্যেকটা মানুষের জন্য। একটা দরজা দিয়া তার নেক আমলগুলা আল্লাহর দরবারে হাজির করা হয়, আর একটা দরজা দিয়া দুনিয়াতে তার আর আল্লাহর দরবারে পেশ করা হবে না। আবার আর একটা দরজা বলে, আজকে থেকে আর আমি দরজার মধ্যে দিয়ে মুমিন বান্দার রিজক দুনিয়াতে পৌঁছাবে না। এক এক করে মুমিন বান্দার রূহ সব সাতটা আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, যাও আমার ওই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। জালেমের কাছেও তো আসে, কিন্তু জালেমের মৃত্যুর সময় তো আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানে নাই। সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করছে, গুনাহ করছে, পাপ করছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে থাকছে, দ্বীনি কাজের সাথে খবর নাই, মসজিদে যায় নাই, সুদ ঘুষের অভাব নাই, এমন কোনো অপরাধ নাই লোকটা করে নাই, তাওবাও করে নাই। তার কাছেও মৃত্যুর ফেরেশতা যথাসময়ে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, বিভৎস কুৎসিত চেহারার একদল ফেরেশতা দুর্গন্ধময় পোশাক পরে খসখসে সালার কাপড়ের মতো একটা কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে। ওই ফেরেশতাদের বিভৎস চেহারা দেখেই ওই বদকার বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। এইবার গিয়ে তারা বলবে, এই পাপী বান্দার রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হ, আল্লাহর অসন্তুষ্টির দিকে ধাবিত হ। এইবার রূহটা তার দেহ থেকে বের হতে চাবে না, দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, লোকটা ছাটাছাটি শুরু করবে। এইবার ওই ফেরেশতারা জোর করে ওই পাপিষ্ট ব্যক্তির দেহ থেকে রূহটাকে জোর করে টান দিয়ে বের করবে। কয়েকটা বর্ণনা আসছে, ওই মুহূর্তে ওই ব্যক্তির এতটা কষ্ট হবে, যদি একটি জীবিত ছাগল তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যত কষ্ট হবে তার চাইতেও তার বেশি কষ্ট হবে। তার রূহটাকে দুর্গন্ধময় কাপড়ে পেঁচা নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ? বলবে, অমকের ছেলে অমক। বলবে, লোকটা বড় বদকার ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই।
এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যাও ওই গোলামের নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার কি হয়, যখন মৃত্যুটা হয়ে গেল, দেহ থেকে রূহটা বের হয়ে গেল, আত্মীয় স্বজন নিশ্চিত হয়ে গেল এখন আর দেহর সাথে রূহ নাই। এইবার মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে ফোন দিয়ে বলে, বাইরে আমার বাবা, আমার চাচা, আমার দাদা দুনিয়া থেকে মারা গেছে, ইন্তেকাল করিয়াছে, একটু ঘোষণা দিয়ে দেন। তাই করে না? যারটাই হোক করে, তো নেককার হোক আর বদকার হোক করে। ঘোষণা হয়ে যাবে, বাঁশখালীর আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 9টায় তার জানাজা হবে। শব্দটা বলল ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন করে আরেকটা শুরুর অপেক্ষা। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। আব্দুর রহিম ইন্তেকাল করছে মানে কি? আব্দুর রহিম এতকাল দুনিয়ায় ছিল, দুনিয়া থেকে এখন সে নতুন আর এক জায়গায় স্থানান্তরিত হয়েছে, যেটার নাম হলো আলমে বরজখ। যেটার নাম হলো কি? আলমে বরজখ। তাহলে আব্দুর রহিম কি এই বডির নাম? জোরে বলেন, আব্দুর রহিম কি এই বডির নাম? এই বডির নাম না। এই বডি থেকে যখন আব্দুর রহিম বের হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, তখন কি বলা হয়? বলা হয় এটা লাশ। যদি চিটাগাং মেডিকেলে মারা যায়, মানুষ তখন বলে না যে আব্দুর রহিম কখন আসবে, বলে লাশটা কখন আসবে, আব্দুর রহিমের লাশটা কখন আসবে। লাশের জানাজা তৈরি হয়েছে, গোসল করা হয়েছে, লাশ কাফন দেওয়ানো হয়েছে, তখন তার নাম কি বলে? লাশ। লাশ মানে লাশ, শাইউন, যার মধ্যে কিছু নাই। কি নাই? আসলটা নাই, কিন্তু দেখা যায় না। আসলটা কার আদেশ? জোরে বলেন। এবার আব্দুর রহিম ইন্তেকাল হয়ে গেছে, জানাজা কমপ্লিট হলো। এবার আব্দুর রহিমের দেহটাকে কবরস্থ করা হলো। নবীজি বলেন, যখন মানুষ কবরস্থ করে, মাইয়াতকে কবরস্থ করে চলে যায়, 40 কদম যাওয়ার মতো সময় আর কি, এতটুকু পরে 2 জন ফেরেশতা ওই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়, প্রত্যেকের কবরে হাজির হয়ে যায়। এইবার যেই ব্যক্তি নেককার তাকেও 3টা প্রশ্ন করে, বদকার তাকেও 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্ন এমন 3টা প্রশ্ন, তামাম দুনিয়ার সব মানুষকে আগেই এই 3টা প্রশ্ন জানায়া দেওয়া হয়েছে। বুঝতে হবে, যেই পরীক্ষার প্রশ্ন আগে জানায়া দেওয়া হয় না, বুঝতে হবে এই পরীক্ষার প্রশ্ন হবে সহজ। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগে জানায় দেওয়া হয়, বুঝতে হবে এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কিছু প্রশ্নের উত্তর আছে যেটা শুধু লেখাপড়ার সাথে সম্পৃক্ত বিষয়, মুখস্থর সাথে সম্পৃক্ত বিষয়, লেখার সাথে সম্পৃক্ত বিষয়। আর কিছু প্রশ্নের উত্তর আছে লেখাপড়ার সাথেই সম্পৃক্ত বিষয় নয়, বরং এটা প্র্যাকটিক্যাল আমলের সাথে সম্পৃক্ত বিষয়। এই 3 প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে সম্পৃক্ত নয়, এই 3 প্রশ্নের জবাব হবে আমলের সাথে সম্পৃক্ত। এই 3 প্রশ্নের আলোকে দুনিয়াতে যে আমল করবে, ওই লোকটা যদি কোনোদিন নাও জেনে থাকে যে কবরে যাওয়ার পরে এই 3 প্রশ্ন করা হবে, যদি নাও জানে, তবে এই 3 প্রশ্নের আলোকে দুনিয়াতে আমল করেছে, কবরে যাওয়ার পর ওই 3 প্রশ্ন করার সাথে সাথে সে জবাব দিয়ে দিবে। কিন্তু কেউ যদি চিন্তা করে দুনিয়ায় নকল করে তো কম পরীক্ষায় পাশ করি নাই, এবার ওসিয়ত করছে মরার আগে ওই 3 প্রশ্ন উত্তর সহ উত্তর লিখে কাফনের মধ্যে দিয়ে দিস। যখন প্রশ্ন করতে আসবে আমি দেখাই বলবো যে তোমরা কি প্রশ্ন করতে আসতো, আমি জানি উত্তর এইটা, এটা তোমরা যাও। এ সুযোগ কবরে আছে? যারা বলেন আছে। এবার মুমিন বান্দার কবরের মধ্যে প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? মুমিন বান্দা বলেন, সারা জিন্দেগি গোলামি করেছে কার? বলেন তো, প্রকৃত গোলাম কখনো কি তার মনিবকে চিনতে ভুল করবে নাকি? মুমিন বান্দা সাথে সাথে জবাব দিয়ে দিবে, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন বলবে, কমা দিনুক, তোমার দিন কি? যদি কেউ তার গোটা জিন্দেগি ইসলামী শরঈ অনুশাসনের মাধ্যমে চালিয়ে থাকে,
গোটা জিন্দেগির প্রতিটা পদক্ষেপে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি ইসলামের আলোকে জীবনকে সাজায় থাকে, জীবন ব্যবস্থা যদি তার ইসলামের আলোকে হয়, সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, দুইটা বর্ণনা, এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুক, তোমার নবীকে। আরেকটা বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, মুমিন বান্দা, সে তো নবীজির আদর্শের আলোকে তার জীবনটাকে সাজালো, সুন্নাতের আলোকে তার জীবনকে সাজালো। সে সাথে সাথে জবাব দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন প্রশ্নের জবাব মুখস্থর সাথে না, সম্পর্ক আমলের সাথে। ওই যে আল্লাহ বলছে রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহরে রব বলে স্বীকার করার পর রবের সব বিধি নিষেধের উপরে ইস্তেকামতের সাথে থাকবে। রবের আদেশ নিষেধ মানলে বলা যাবে রব আল্লাহ, ইসলামের উপরে চললে বলা যাবে দ্বীন ইসলাম, নবীজির সুন্নাহ অনুসরণ করে চললে, নবীজির আদর্শকে গ্রহণ করলে বলা যাবে নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তিন প্রশ্নের জবাব দিয়ে দিল, সে পাস না ফেল? নিঃসন্দেহে পাস। যে পাস করে তার জন্য অবশ্যই সুসংবাদ। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই গোলাম সত্য বলেছে, পরীক্ষায় পাশ করে গেছে, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক এনে তাকে পরায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, এবং তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক বর্ণনায় আসছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতেও পারে। আর এক বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি যত দূর যায় তার কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। বুঝতে হবে আলমে বরজখে যা ঘটে মানুষ দেখতে পারে না, আর দেখা যায় না বিধায় অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সময় নাই। কারণ আমরা ঈমানের ভিত্তি সমূহ যেগুলা আমরা আমাদের অবস্থান থেকে যেগুলা বিশ্বাস করি, এর কোনোটাকেই আমরা দেখি নাই, একমাত্র কোরআন ছাড়া। ঈমানের 6 ভিত্তি, এর প্রত্যেকটাই না দেখা। 1 নাম্বার, ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহরে দেখছি। জোরে বলেন দেখেছি? দেখি নাই। ফেরেশতাগণের উপরে ঈমান আনছি, 2-1 দেখছি নাকি ফেরেশতা? না দেখা ঈমান আনছি। অকুতুবিহি, কিতাব সময়ের উপরে ঈমান আনছি, শুধুমাত্র কোরআনটাকে দেখছি, বাকিগুলা দেখি নাই। অবিশ্বাস করি না দেখার কারণে। রাসূলগণ কোন নবীরই তো দেখলাম না, অবিশ্বাস করি। কিয়ামত পরকাল সম্পর্কে কিছুই দেখি নাই, অবিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়, কোনোদিন দেখলাম না। তো দেখা যায় না কপালে কি লেখা আছে, বিশ্বাস করি না। তাহলে সব না দেখার উপরেই তো বিশ্বাস করতেছে। সেজন্য আলমে বরজখ এটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ, মানুষ দেখে না ওই জগতে কি হয়। এবার তার কবরটাকে প্রশস্ত বানায় দেওয়া হবে। শুধু তাই না, আর এক বর্ণনায় আসছে এই ব্যক্তি যখন 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে, এইবার ফেরেশতারা বলবে নাম কানাউমিল আরুস, তুমি আল্লাহর বান্দা ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়, শান্তি আর শান্তি। আর এক বর্ণনায় আসছে ও তো কবরে একাকী থাকবে, লম্বা সফর, একা একা লম্বা সফর করা কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের একাকিত্ব দূর করার জন্য একজন সুদর্শন লোক পাঠায় দিবে, যেইটারে ও জীবনেও দেখে নাই। দেখা বলবে যে তোমারে তো চিনলাম না, তুমি কে? তুমি তো অনেক সুন্দর মানুষ। এবার ওই সুন্দর লোকটা বলবে আমি তোমার একাকিত্ব দূর করার জন্য এসেছি, তোমাকে তো চিনলাম না, অপরিচিত তুমি আমার কাছে। বলে তুমি আমাকে চিনো নাই? আল্লাহ তাআলা তোমার দুনিয়ার নেক আমলকে নেক সুরাত দিয়ে পাঠায় দিয়েছে,
তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে দিয়ে তোমার থেকে আলাদা হব না। আর যেটা বদকার, প্রশ্ন করবে মার রব্বুক, জবাব দিতে পারবে না। ওমা দীনুক, জবাব দিতে পারবে না। নবীকে দেখায় বলবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জবাব দিতে পারবে না। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায়া দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, তার সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, নবীজি আমার বলেন তার কবরটাকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে, এমন চাপ দিবে দুই পাশের মাটি এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। হরেক রকমের আযাব থাকবে কবরের মধ্যে, এক এক পাপীর এক এক রকম আযাব। নবীজি আমার বলেন কবরের মধ্যে পাপীর জন্য এমন একজন অন্ধ বধির ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। বিশাল বড় হাতুড়ি থাকবে তার হাতে, একটা আঘাত করবে, এক আঘাতে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার টেনে তোলা হবে। নবীজি বলেন এই হাতুড়িটা এত বড়, উহুদ পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় ওই পাহাড়টাও ধুলা হয়ে যাবে। প্রতি আঘাতে চিৎকার করবে মানুষ এবং জিন ছাড়া, ওই পাপীর চিৎকারের আওয়াজ অন্যান্য প্রাণীরা শুনতে পাবে। শুধু তাই না, এইরকম বিভিন্ন রকমের আযাব কষ্ট তার ভোগ করতে হবে। এইভাবে তার কঠিন একটা সময় চলবে। হঠাৎ করে দেখবে একজন কুৎসিত বিভস্ত্র চেহারা, বিভস্ম চেহারা, একেবারে দুর্গন্ধযুক্ত পোশাক একটা পইরা তার কাছে হাজির। এমনিই তো কষ্টের উপরে কষ্ট, এটাকে দেখে আরো কষ্টটা বেড়ে যাবে। বলবে তুই আবার কে রে, কষ্ট দিতে আসলি? এবার বলবে শোনো, তুমি যতই আমাকে দূরে ঠেলো আমি তোমার থেকে দূরে যাব না। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার বদ আমলগুলাকে বদসুরাত দিয়ে পাঠায় দিয়েছে, আমি হলাম তোমার দুনিয়ার বদ আমল। তুমি যতই কষ্ট পাও, যতই বিরক্ত হও না কেন, আমি তোমাকে জাহান্নামে না পৌঁছে দিয়ে তোমার থেকে আলাদা হব না। এভাবে ও জগৎ তার কষ্টের সাথে চলবে। একটা সময় ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করবেন, হিসাব নিকাশ হবে। এরপরে মানুষেরা একটা দল হয়ে যাবে জান্নাতি, আর একটা দল হয়ে যাবে জাহান্নামী। যারা জান্নাতি হলো তাদের শেষ মঞ্জিল জান্নাত, অনন্তকাল জান্নাতে থাকবে। আর যাদের শেষ মঞ্জিল হলো জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। কিছু মানুষ ঈমানের কারণে পাপ করছে, জাহান্নামে জ্বলবে, ঈমানের কারণে এক সময় তারাও জান্নাতি। তার মানে মানুষের সর্বশেষ অবস্থা দুইটা, হয়তো অনন্তকাল জান্নাতি, না হয় অনন্তকাল জাহান্নামী। কে কোন মঞ্জিলের বাসিন্দা হবে, কে কোন জায়গার বাসিন্দা হবে, এটা কিন্তু নির্ধারিত হয় এই দুনিয়ার 60 বছর হায়াতের ব্যবহারের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছেই আমার কথা, যে এই 60-70 বছরের হায়াত, 40 বছরের হায়াত, যুবকরা মনে করে আমরাও মনে হয় 70 বছর বাঁচবো। বিষয়টা এমন না ভাই। আজকে সারা দুনিয়ার সমীকরণ যদি দেখা হয়, বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মৃত্যুর হার বেশি। যেভাবেই মরুক, মোটর সাইকেলে মরুক, নেশা খেয়ে মরুক না কেন, যেভাবেই মৃত্যুবরণ করুক, কিন্তু বৃদ্ধদের তুলনায় যুবকদের মৃত্যুর হার অনেক বেশি। সেজন্য আমরা যদি চিন্তা করি 60-70 বছর বয়স হলে, দাড়ি পাকলে, চুল পাকলে, দাদা হইলে, নানা হইলে, হজ কইরা তওবা কইরা আল্লাহর ওলি হয়ে যাব, সে সুযোগ কিন্তু নাও আসতে পারে। ঠিক কিনা বলেন? সেজন্য এই অল্প সময় আমরা কাজে লাগাবো, অনন্তকালের সফলতা অর্জন করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, স্মরণ করায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, বলেন তো মৃত্যুকে অস্বীকার করে নাকি? আল্লাহর কত সৃষ্টি অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে সে অস্বীকার করে না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখন এই মৃত্যু কেন? এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এমন একটা জগতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেই জগতের শুরু আছে শেষ নাই,
দুনিয়ায় আমি পরীক্ষার হলে ছিলাম, পরীক্ষা শেষ, এর মাধ্যমে কয়দিন পরে আমার ফলাফল দেওয়া হবে। আল্লাহ মৃত্যুর মাধ্যমে আমাদেরকে কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছেন, হাসরের দিকে নিয়ে যাচ্ছেন। কি হবে ওখানে? আল্লাহ বলেন ওই দিন, হাসরের দিন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মূল কথা হলো দুনিয়াতে যে যেমন আমল করেছে তার আমলের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। কে পাস? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে গেল, আল্লাহ বলেন সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ, সে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল। আবার এরপরে আল্লাহ বলেন বান্দা ফেল কেন করো জানো? তুমি তো ফেল তো করো দুনিয়ার জিন্দেগিটাকে গুরুত্ব দিয়ে, দুনিয়া কামানোর ধান্দা করে, দুনিয়ার 60 বছর এনজয় করতে গিয়ে, উপভোগ করতে গিয়ে, 31st নাইট পালন করতে গিয়ে, তুমি তোমার যৌবনকে উপভোগ করতে গিয়ে তুমি এই দুনিয়ার মজমায় পড়ে, মজায় পড়ে তুমি কিন্তু ফেইলের খাতায় নাম লেখায় ফেলো। তবে শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি অতি তুচ্ছ একটা সামগ্রী, এটাকে ভোগ করতে গিয়ে ওই অনন্তকালের ব্যর্থদের তালিকায় তোমার নাম লেখায়ও না। আর নবীজিও বলেন তুমি সফলতার মালা পড়তে পারবা কখন? আকসিরু যিকরাহা দিমিল লাযযাত ইয়ানি আল মাউত। তুমি বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যেই জিনিসটা দুনিয়ার সব স্বাদকে বিনষ্ট করে দেয়। লবণ আছে না? যত মজার তরকারি হোক, মশলা যাই দেন, লবণ একটু বেশি দিয়ে দেন না, স্বাদ থাকবে? সব বিনষ্ট হয়ে যাবে। অল্প একটু জিনিস বেশি হলে বিনষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ভোগ সামগ্রী গোনা করতেছেন, খালি মৌতের কথাটা চিন্তা করেন। এক বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলতেছে, ড্রাম ডেক সেট কনসার্ট চলতেছে, শত শত মানুষ আনন্দ করতেছে। ওই মুহূর্তে যদি বলেন তো, ওই ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক, বর হোক আর কনে হোক, যে কোনো একজন যদি মারা যায়, একজনের মৃত্যু ওই 1000 মানুষের আনন্দকে মুহূর্তের ভিতরে দূর করে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন এত বড় আয়োজন বিনষ্টের জন্য একটা মৃত্যু যথেষ্ট। এজন্য নবী বলেন ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেই জিনিস সব স্বাদকে বিনষ্ট করে দেয়, আর সেটা হলো মউত। আমরা যদি প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমাদের জন্য আখিরাতের সম্বল সঞ্চয় করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।